হাই, সবাই কেমন আছো? অনেক দিন পর আমি বড় ভিডিও আপলোড করছি, প্রায় 6 মাস পর বোধহয়। আর জানো তো, এই যে 6 মাস আমি ভিডিওটা ভিডিও তোমাদের দিইনি, তার কারণ তো তোমরা সবাই জানো, আমার এক্সাম ছিল, তাই জন্য আমি ভিডিও করিনি। আর তার আগে না, এই যবে আমি ভিডিওটা বন্ধ করি তার আগে আমাদের স্কুল থেকে সবাই ট্যুরে গেছিলাম দার্জিলিংয়ে। তো ওই ভিডিওগুলো না করা হয়েছিল আমার ফোনে, তো ভাবলাম এখন ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ ওখানে গিয়ে আমরা অনেক মজা করেছিলাম। সেই সমস্ত ভিডিওই না এই ফোনে আছে, তাই আমি একটু একটু করে তোমাদের সমস্তটাই শেয়ার করব। তো এটা দেখো পার্ট 1, এটা আমরা যাওয়ার দিন। এরা হচ্ছে আমার সমস্ত ক্লাসমেট, আমার সমস্ত বান্ধবীরা। আমি ভিডিও করছি বলে ওদের খুব মজা, ওরা সবাই প্রথম থেকে বলছিল তুই যদি ভিডিও করিস তাহলে তোর ভিডিওতে আমরা সবাই থাকতে চাই। তো ওদের দেখে তোমরা দেখেই নিলে। আর তারপর দেখো, এটা হচ্ছে আমাদের পুরো স্কুলটা, তোমাদের একটু ঘুরিয়ে নিলাম জাস্ট। এবার আমরা গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে দেখো আমরা না 3জন এই 3 সিটে বসেছিলাম আর কি। তো এবার চলো যাওয়া যাক, গাড়ি এবার ছাড়বে। দেখো পুরো গাড়িটাতে দেখো সবাই তাকিয়ে আছে, এদিকে আমি ভিডিও করছি না তাই জন্য। এই দেখো আমাদের স্যার, ওটাই হচ্ছে আমাদের জিওগ্রাফি স্যার। আর এই ট্যুরটা তো আসলে আমাদের জিওগ্রাফি থেকেই ট্যুর, বুঝতে পারলে তোমরা, এটা আমরা জিওগ্রাফি ট্যুর। এর উপরে একটা নাম্বার আছে, এটাতে সবাইকে যেতে হয়, তাই আমরা সবাই গেছিলাম আর কি। আর এরা দেখো সবাই এবার প্ল্যান করছে নাচানাচি করবে গাড়ির মধ্যেই গান চালিয়ে। আরে সবাই কিছু বলবি তো? আমাদের মজা হই হুল্লোড় করতে করতে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমি না প্রথমটা আবার ধারের সিটে বসিনি, তাই জন্য দেখো আমি এই ধারের সিটটাতে বসছিলাম, তাই ভালো করে বাইরের এটা করতে পারিনি। তো দেখো জানলাতে দেখা যাচ্ছে, আর ও ধারে বসছিল। সবাইকে তো একটু ভাগাভাগি করে বসতে হবে, কারণ যেহেতু সবাইকার ধারে বসতে একটু বেশি ভালো লাগে। তো এইভাবেই প্রথমটা আমরা, আর দেখো স্যারের সঙ্গে সবাই প্রথমে একটু গল্প করছিল, আর ও একটু হাই করে দিল তোমাদেরকে। এবার শুরু হবে সবাইয়ের নাচ, তাই ওরা প্রথমে একটু প্র্যাকটিস করছে যে কীভাবে নাচবে আর কী গানে নাচবে। আমাকে সবাই বলছিল নাচার জন্য, কিন্তু সত্যি কথা বিশ্বাস করো আমি না একটুও নাচিনি। আমার না নাচ করতে ভীষণ লজ্জা লাগে, বিশেষ করে এই গাড়ির মধ্যে আবার সবার সামনে, তারপরে আবার স্যারেরা ছিল। তো আমিও খুব একটা নাচিনি, আর আমার পাশে দেখো মমিতা, ও খুব একটা নাচেনি, নেচেছিল কিন্তু একটু কম। আর বাকিরা দেখো, ও কী বলবো, ওরা ভীষণ নাচ করেছিল, তোমরা দেখতেই পাবে এক্ষুনি, দাঁড়াও। এটা দেখো কোন জায়গায় এসেছি আমি ঠিক জানি না, কিন্তু জায়গাটা না খুব সুন্দর লাগলো, একটা গোল করে, তো তার ভিতরটা এত সুন্দর, দেখো গাছগুলো কাটিং করে রাখা আছে, খুব ভালো। আর এখানে না আমাদের গাড়িটা একটু হালকা চলছিল। টিফিন খাবে, ওর এত খিদা পায়। আপনিও খাবেন, আমি একা খাবো, সবাই খাবে, নেচে নেচে আমিও খাবো। ওই যেই জায়গাটা তোমাদের এখন দেখালাম না গোল করে, সুন্দর জায়গাটা, ওইখানে না আমাদের গাড়িটা একটু হালকা থেমেছিল। আসলে ওখানে টিফিনটা আমাদের দিয়েছিল, তাই জন্য। আর এবার সবার খিদে পেয়ে গেছেন, এত নাচানাচি করেছে ওরা। তো চলো খাওয়া দাওয়া করে খাবো। দেখো টিফিনের মধ্যে ছিল 3 রকমের মিষ্টি আর একটা গজা। তো সবাই খেলো, ওরা খেলো। আসলে মৌমিতার গজাটা খেতে একটু ভালো লাগছিল না, আর সুপ্রিয়ার এই লাল মিষ্টিটা খুব পছন্দ ছিল, তাই ওরা প্রথমে খেলো। আর আমার তো মিষ্টি, আমার তো সবই ভালো লাগে, মিষ্টি বলতে গেলে আমার খুবই প্রিয়, তাই আমি খেয়েছি। আমার কোনোটাই অপছন্দ লাগেনি, তবে সকালে তাই বেশি খাইনি, একটুখানি খেয়েছি, 1-2 মিষ্টিই খেয়েছিলাম আর কি। চলো তোমাদের এবার না আর একটা জিনিস দেখাই। এই দেখো, এইটা হচ্ছে রূপনারায়ণ নদীর ওপর থেকে না ওই যে ব্রিজটা আর কি গেছে। নদীটা না খুব দেখো, ব্রিজের ওপর থেকে যখন আমাদের বাসটা যাচ্ছিল না, খুব ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর। আর তখন না আমি ধারে বসেছিলাম, তাই জন্য দেখো পুরো ভালো করে না ভিডিওটা করতে পেরেছি। দেখো এবার আমরা চলে এসেছি একটা ধাবাতে, চলো ধাবাটার নাম কি আমরা দেখিনি।
এই দেখো হোটেল হচ্ছে ডায়মন্ড, ঠিক আছে। আর এই জায়গাটা না পুরো দেখো ফাঁকা ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা ফাঁকা, আর ভেতরটাও না পুরো ফাঁকা। আমরা এখানে আসলে একটু আমার মুখের অবস্থাটা তোমরা দেখতে পেয়েছো, মানে পুরো সেই সকাল থেকে, আর এখন না অনেকটাই সময় হয়েছিল, কটা বাজে প্রায় আমার এখন মনে নেই, 6 মাস আগের ভিডিও, তাই তোমরা মানে কি বলবো, তাও তখন অনেকটাই সময় হয়ে গেছিলো, তাই জন্য কি দেখো মুখটা ধোয়ার পর না মুখটা একটু দেখতে তাও ভালো লাগছিল, না হলে পুরো অবস্থা খারাপ। তারপরে আমাদের তো এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, এই দেখো সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি, আর সবার খাবার শেষে না আমরা 3 জন বসেছিলাম, আর আমাদের সাথে দেখো আমাদের জিওগ্রাফির 2টো স্যারও বসেছিল, সঞ্জীবন স্যার আর দিব্যেন্দু স্যার। দেখো এই মোষগুলোকে দেখো কি সুন্দর লাগছে, আর আমার মুখ দেখেছো পুরো অবস্থা খারাপ। তারপরে দেখো রাত হয়ে গেছে, তো এখন আমরা গাড়ির মধ্যে বসে গেছি, এবার পুরো সারা রাত গাড়ি চলবে, তারপরে আমরা পৌঁছাবো। তো চলো। তারপর দেখো আমরা রাতের খাওয়ার জন্য একটা ধাবাতে নেমেছিলাম, যার নাম হচ্ছে রূপালী হোটেল, আর এই গ্রামটার নাম গোপ গ্রাম, যেটা হচ্ছে মুর্শিদাবাদে ছিল। তো এখানেই আমাদের আজকে রাতে মানে রান্না টান্না হবে, তো রান্না হবার পর আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেবো। মৌমিতা দেখো এখানে বসে বসে এখন গল্প করছে। এরপর আমরা না পুরো খাওয়া দাওয়া সেরে একেবারে যা গাড়ি ছাড়লো, পুরো সকালে আমরা শিলিগুড়ি যাব। তো দেখো খাওয়া দাওয়ার পর না গাড়ি ছেড়ে দিয়েছে, আর গাড়িটা খুব স্পিডে যাচ্ছিলো, কারণ এখন যেহেতু ফাঁকা রাস্তা তাই অনেকটাই স্পিডে যাচ্ছিলো। তোমাদেরকে না পুরো এই রাত থেকে দেখো হালকা হালকা সকাল হচ্ছে, আর শিলিগুড়ির পথের এই রাস্তাটায় না হালকা শিশিরে এত সুন্দর লাগছিল আমার, আমি কিন্তু পুরো সময়টা জেগে জেগে ভিডিও করেছি এই পুরো দৃশ্যটা দেখার জন্য। পুরো দেখো রাত থেকে কিন্তু পুরো সকাল হয়েছে, আর আমি পুরো জেগে জেগে না ভিডিওটা করেছিলাম, আমার খুব ভালো লাগছিলো, জেগে থাকতেও ভালো লাগছিলো। দেখো পুরো গাছগুলো আর শিশিরে ভর্তি, আর মানে এত সুন্দর লাগছিল না কি বলবো, খুব সুন্দর, তোমরা নিজেরাও হয়তো মানে দেখে বুঝতে পারছো, আর খুব ভালো লাগছিল আর কি। আর দেখো আস্তে আস্তে পুরো সূর্যটা উঠছে, পুরো সূর্যটা কিন্তু এখান থেকে পুরো দেখা যাচ্ছে। তো চলো এবার শিলিগুড়ির পথে যাওয়া যাক। তো দেখো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি এবং এখান থেকে যাব দার্জিলিং। তো এখন ব্রাশ ট্রাশ করে টিফিন করে তারপরে আমরা দার্জিলিং যাব। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে, নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা বাই।